ও মা, প্রস্তাব এটা কে? মা এটা তোমার বৌমা, আমরা মন্দিরে বিয়ে করেছি। আমাদের না জানিয়ে তুই বিয়ে করে দিলি? তোর বাবা শুনলে কি ভাববে বলতো? ও মা, তোমাকে চিন্তা করতে হবে না, বাবার অনুমতি নিয়ে আমি বিয়ে করেছি। ও তাহলে বাপ বেটা মিলে একসাথে জোট হয়ে কাজ ছেড়ে ফেলেছো? তাহলে আর বউকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বউকে নিয়ে ঘরে ঢুকে যাও। এই দাঁড়াও না, মাকে একটু প্রণাম করব না? আচ্ছা ঠিক আছে, করো। হয়েছে মহারানী, আর প্রণাম করতে হবে না। তুমি কি মায়ের কথা রাগ করলে? আমার মা ওরকমই, তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও। কি হলো, এখন চুপ করে বসে আছো, কিছু বলো। ও তার মানে তুমি মায়ের কথা এখনো রাগ করে আছো। আমি তোমায় কথা দিচ্ছি, আমার মা তোমার সাথে যাই ব্যবহার করুক, আমি তোমায় সারা জীবন ভালোবেসে যাবো। चाहा है तुझको चाहूंगा हरदम। দেখ না, মহারানী চোখে দেখতে পায় না, তাও বাইরে বার হওয়ার কি শখ। মা কতক্ষণ আর এইভাবে ঘরে বসে থাকবো? বসে থাকতে ভাল লাগছে না, তাই একটু বাইরে বেরিয়ে এলাম। তা বাইরে বার হয়ে কোথায় যাবে মহারানী? কোথায় আর যাবো? যেদিন থেকে আমার চোখ চলে গেছে সেদিন থেকে আমার সব জায়গা যাওয়া বন্ধ হয়ে গেছে। পাপের ফল, সেটা তো তোমাকে পেতেই হবে গো মা। আমি কি এমন পাপ করেছি মা, তুমি আমাকে এইভাবে বলছো? পাপ করনি? আমি কত সুন্দর একটা মেয়ে দেখেছিলাম আমার ছেলেকে বিয়ে দেবো বলে, কিন্তু তুমি আমার ছেলের মাথা রেখে বসে আছো। আমার স্বপ্ন সব জলে চলে গেছে। মা তুমি এইসব উল্টোপাল্টা কেন কথা বলছো? তোমার ছেলেই তো আমাকে প্রেম করে বিয়ে করে নিয়ে এসেছে, আমি তো জোর করে আসিনি। কানি আবার মুখে মুখে তর্ক করে। মা আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি এইভাবে আমাকে অপমান করছো। আজকে যদি তোমার মেয়ের এই পরিস্থিতি হতো তখন কি এই অপমানটা করতে পারতে? কি তুই আমার মেয়েকে অভিশাপ দিচ্ছিস যাতে তোর মতো কানি হয়? তোর আজকে মা, তুমি আমার বউয়ের সাথে এরকম ব্যবহার করো? এবার বুঝেছি, প্রতিদিন রাতে আমাকে আড়াল করে ও লুকিয়ে লুকিয়ে কাঁদতো কেন। ছি মা ছি, তুমি একটা অসহায় মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো, আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। তোর কি মনে হয় ও অসহায়? কেন, ওর বাবা মা কি বেঁচে নেই?